আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালে আসলে আমার শরীরটা খুবই অসুস্থ, জ্বর, সর্দি। তো আজকে আর কিছু বানাইনি। কিছু ফ্রোজেন সমুচা ছিল, মানে কেনা সমুচা আর কি। তো ওগুলো ভেজে নিচ্ছি, চা বানাবো, এগুলো দিয়ে খেয়ে নেবো। নিমকি আছে। আপনাদের ভাইয়াও সমুচা খেয়েছে। তো এখন চা বানাবো। আর এখানে আমি হচ্ছে মুরগি মাংস ভিজাতে দিয়েছি। মাছ কালকে যে দেখেছেন, মাছ ভিজাতে দিয়েছি। মনে হয় বক্সটা ফাটা, হয়তো বা ছিদ্র আছে, পানি বের হয়ে গেছে। চিংড়ি মাছ ভিজাতে দিয়েছি, ফুলকপি রান্না করবো। তো আরেকটা জিনিস দেখেন, এই যে ফুলকপি, কালকে ফেসবুকে একটা ছবি দেখেছি, ফুলকপির ভিতরে কি যেন সাপ দেখা যাচ্ছে। তো ওইটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। রাতে চিন্তা করছিলাম আমি কিভাবে মানে ফুলকপিগুলো কাটবো, যেহেতু আমার হেল্পিং হ্যান্ডও নাই। তো এই যে দেখেন, এগুলো কাটবো, আগে চেক করে নিচ্ছি এখানে কিছু আছে কিনা। যে এই জায়গাটাতে কতগুলো এখন ভিডিও দেয় যে সাপ থাকে, ওগুলা দেখেছিলাম রাতে, ভয় পেয়েছি, আতঙ্ক আর কি। এদিকে আমার সমুচা হয়ে গেছে। এমনি হলে হবে না, দেখেন একদম লাল হয়ে গেছে বেশি। সমুচা নিয়ে নিয়েছি, নিমকি নিব, আর চা বসিয়ে দিয়েছি। চাটা হতে থাক। রোদের আলোতে ক্যামেরা ক্লিয়ার আসে কিনা বুঝি না। আর এদিকে হচ্ছে আমি লাউয়ের খোসা রেখে দিয়েছিলাম, সেদিন রান্না করেছি। আর খোসাটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভর্তা বানাবো বানাবো করে, আর বানানো হয়নি। তো এটা আমি আলু দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। অনেকে কিন্তু ভাজি খায়, আবার আমার কিন্তু খোসাটা ভর্তাই বেশি মজা লাগে। তো এটা আমি সিদ্ধ করতে দিয়েছি, আর ভাত বসিয়ে দেবো। যেহেতু সর্দি লেগেছে, চিন্তা করছি ঠান্ডা ঠান্ডা ঝাল ঝাল করে একটু খাই, ভর্তা। ভর্তা শীতকাল মানে হচ্ছে কিন্তু দেখবেন ভর্তা দিয়ে ভাত খেতে অনেক অনেক মজা লাগে। তো ভর্তাটাকে বসিয়ে দিয়ে চুলায় আমি এখন এই যে ফুলকপি রান্না করব। ফুলকপি এটা ধরতে আমার ভয় লাগছে, মনে হচ্ছে কি এখানে কি আছে, এমন লাগছে আমার। মানে যে জিনিসটা দেখবেন একটা আতঙ্ক ঢুকে যাবে, ভয় লাগবে, কিন্তু কিছু করার নেই, কাটতে হবে। এটা আমি কেটে নিই। ফুলকপি হচ্ছে একটু পানিতে ভিজিয়ে, লবণ পানিতে ভিজিয়ে রাখতে পারলে আরো ভালো, তাড়াতাড়ি পোকা বের হয়ে যায়। লবণ পানি দিলে সাথে সাথে বের হয়ে যায়। আমি এটা কাটতে কাটতে একটু লবণ পানি দিয়ে এটা ভিজুক, আমি ভাতটা আগে বসিয়ে দিই। এদিকে সিদ্ধ হতে হতে আমি এদিকে ভাত বসিয়েছি, আর এখন বাকি ফুলকপিটাও কেটে নিব। অনেকেই আছে দেখবেন এই যে এখানে যে ফুলকপির ডাটা আছে, এগুলো ভাজি খায়, আমারও ভালো লাগে। আসলে বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, অনেক বাজারের যে অবস্থা, বাজার মূল্য, কোনো কিছুই আপনি যে ফেলে দিবেন সে চিন্তাও আপনি করতে পারবেন না, কারণ প্রতিটা জিনিসের এখন মূল্য আছে। তো আমি ফুলকপি ধরছি আর ভয় লাগছে আমার, মানে আতঙ্ক যেটাকে বলে আর কি। ফুলকপি জিনিসটা খেতে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, পোকা থাকে, পানিতে ভিজানো। আর এখন তো ফেসবুকে ঢুকলে এমন এমন জিনিস চোখে পড়ে, ভয় না পেয়ে মানে উপায় নেই, আপনাকে ভয় পেতে আপনি বাধ্য। আমি এই সমস্ত জিনিস আবার বেশি ভয় পাই। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে একটু আতঙ্ক তো বেশি ছড়াছড়ি। যেগুলো একটু একটু নরম আছে এগুলোও দিচ্ছি।
আমার জানলা দিয়ে এত রোদ আসে, ভিডিওতে রোদের আলো পড়ে মনে হয় কি ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমার কাছে এমন মনে হয়। সব দিচ্ছি না, কিছু কিছু দিয়েছি আর কি। এটা হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করব। মাত্র ফুলকপি বাজারে এসেছে তো, মানে এখনো কিছু কিছু ছোট, এখনো মানে ফুলকপির ফুলগুলো ছোট। এই যে কাটা হয়ে গেছে। আমি এগুলো বেশ কয়েকবার ধোয়ার পরে দেখেন এখানে একটা পোকা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্যামেরাতে? এই যে পোকাটা দেখেছেন, লবণ পানি দেওয়ার সাথে সাথে উঠে গেছে। এই যে পোকা, আমি এগুলো অনেকবার ধুয়েছি, ধোয়ার পরে আবার লবণ পানিতে দিয়েছি, দেখেন। এর জন্য আমি সসপ্যান বেশি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখেন এটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি আলাদা করে নিয়ে তারপরে হচ্ছে এটা ব্লেন্ডার করে নিব, ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিব। খুবই গরম, ধরা যাচ্ছে না। খোসা ভর্তা অনেকে ভাজি খায়, আমার ভর্তা বেশি মজা লাগে। আর ওই যে বললাম, বর্তমান পরিস্থিতিতে কিছু যে আপনি ফেলে দিবেন সে চিন্তাও আপনি করতে পারবেন না। অনেক মরিচ দিয়েছি, জানি না ঝাল কেমন হয়। এটা আমি এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ডার জাগে। তার আগে আমি ফুলকপিটা একটু বসিয়ে দিয়ে যাই। বিসমিল্লাহ। এদিকে আমি সব মশলা দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি। আগে কিছুক্ষণ আমি তেলে কষানো হওয়ার পরে মশলা দিয়েছি, একটু ফুলকপির ঘ্রাণটা যাতে চলে যায়। এখন আমি হালকা পানি দিয়ে লাউয়ের খোসাটাকে ব্লেন্ড করে আসি। কষানো থাক। এই যে ব্লেন্ডার করে নিয়েছি, এখানে একটা আলু, কয়েকটা আলু এখানে মিক্স করে দিয়ে দিব। এই যে মরিচের ঘ্রাণ বের হয়েছে এতটা। আর এই যে আমার লাউয়ের খোসা ভর্তা হয়ে গেছে। এখন আমি তেলে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কেমন হয়েছে জানাবেন সবাই। আর এদিকে আমি ফুলকপির ঝোলটা দিয়েছি। এখনো মাছ রান্না বাকি আছে, মুরগি রান্না বাকি আছে, আমি এগুলো ক্লিন করে নিই। আর এদিকে আমি মাছটাকে ফ্রাই করে রান্না করবো, হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে দিয়ে দিয়েছি মাছ ফ্রাই হওয়ার জন্য। এদিকে আমার মেয়েদের মাংসটা মেখে নিচ্ছি, মেখে বসিয়ে দিব। আমি দিচ্ছি কয়েকটা। এখানে আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে, এই যে। আর এদিকে আমার মেয়েদের মুরগির মাংসটা হচ্ছে আলু দিয়ে। আর এখানে আমি মাছের মশলাটা এখন কষিয়ে নিয়ে তারপর মাছটাকে বসিয়ে দিই। ফ্রিজের মাছ ফ্রাই করে রান্না করলেই মজা লাগে। টমেটো আনতে নাকি ভুলে গিয়েছিল, তো এখন টমেটো ছাড়া কালকের মতোই রান্না করতে হবে। আজানও দিয়ে দিচ্ছে। এতে মাছ বসিয়ে দিয়েছি, কষিয়ে আজকের মতো রান্না বান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।